আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মজাদার স্বাস্থ্যকর কাস্টার্ড রেসিপিটি। এটা বানানো যেমন সহজ, এটা খেতেও কিন্তু সেরকম মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক এই কাস্টার্ডটা কীভাবে বানাতে হবে। তো এটা বানানোর জন্য এখন আমি একটা পাতিল চুলো বসিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দুধ ও চিনি দিয়ে দিব। আমি এখানে প্রায় 3 কাপ পরিমাণ দুধ দিব এবং চিনি দিব আধা কাপ। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। তো এখন আমি কাস্টার্ড পাউডার মিশ্রণটি তৈরি করতে যাব। তো এর জন্য আমি 1 কাপ পরিমাণ দুধে কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি প্রায় 6 চা চামচ। আমি এখানে প্রতি কাপের জন্য 2 চা চামচ করে দিয়েছি। তো আমি যেহেতু 3 কাপ দুধ দিয়ে বানাচ্ছি কাস্টার্ডটা, সেজন্য আমি এখানে 6 চা চামচ দিব। তো প্রথমে 2 চামচ দিয়ে আমি এটাকে একটু নাড়া দিয়ে তারপরে বাকি 4 চামচ দিয়ে দিব। তো কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে পাতিলে থাকা দুধটা দিয়ে দিব। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার এটা কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি যে দুধটা পাতিলে আগে গরম জাল করে দিয়েছি সেটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি এবং এটা কিন্তু নাড়তে থাকা লাগবে দুধটা, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দানা পাকিয়ে যাবে। এবং এটা দেওয়ার আগে কাস্টার্ড পাউডারটা একটু নাড়া দিয়ে দিবেন, নাহলে দেখা যায় অনেক সময় কাস্টার্ড পাউডারটা একদম নিচে তলায় গিয়ে জমে থাকে। তো এটা দেওয়ার পর কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু দানা পাকিয়ে যাবে। তো এখন আমি এটা নাড়তে থাকবো প্রায় ধরুন 3-4 মিনিট। এটা ঘন হয়ে আসলে তারপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে ফল কেটে নিব। তো এটা ভালো করে নেড়ে নেব এবং আমার এটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। তো সেজন্য এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে আমি কাস্টার্ডের এটা দিয়ে দিব এবং তারপর আমি এখানে ফল দিয়ে দিব। ফলটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো এখন আমি এখানে তিন রকমের ফল দিচ্ছি। এখানে আমি কলা, আপেল ও আম দিব। তো এটার মধ্যে প্রথমে আমি আপেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি আম এবং তারপর কলা দিয়ে দিব। ফলটা কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমি যা দিয়েছি তাই দিতে হবে, এটা কোনো মানে নেই। তো ফলটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে নেড়ে নিব। তো কাস্টার্ড বানানোটা কিন্তু খুবই সহজ, আপনারা অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবেন। তো এই কাস্টার্ডটা কিন্তু হয়ে গিয়েছে এবং এটা খাওয়ার আগে 2 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি এটাকে পরিবেশন করে নেব। তো এটার মধ্যে আমি উপরে একটু কিচমিচ ও কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনারা সেটা সাথে সাথে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।